নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলুন আজ দেখি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি, উনি কি ভাবছেন আপনার সম্পর্কে, ওনার এনার্জিটাই দেখব। তো এটা একটা জেনারেল কালেকটিভ এনার্জি, সব কিছু নাও ম্যাচ হতে পারে, সবাই এই রিডিংটা দেখতে পারেন, সব রাশির মানুষ। আর এখানে কিন্তু কোনো সব কাস্টের মানুষও এটা দেখতে পারেন, এটা কোনো যে এই কাস্টের মানুষ দেখতে পারবেন না বা অন্য কাস্টের মানুষ দেখতে পারবেন না এরকম কিছু না, সবাই দেখতে পারেন। আমি আপনার পার্টনার এনার্জিটাই শুধু বার করছি, এটা ছোট ভিডিও বানাবো। আচ্ছা, দেখছি হাই প্রিস্টেসের এনার্জিটা উল্টো এসছে কেন, সেটা দেখি কেন এটা উল্টো এসছে, কি কারণে। ওকে, দেখুন এখানে ওনার এনার্জি আমি বার করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওনার এনার্জি যেটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের কার্ডটা দেখুন উল্টো এসছে। আমি আরেকটু নিচু করে দিলাম, ওয়ার্ল্ডের কার্ড উল্টো এসছে, মানে আপনাদের মধ্যে মানে ওনার এটাই মনে হচ্ছে যে উনি যে ডেভিল এনার্জিতে ছিল, সেই ডেভিল এনার্জি থেকে বেরিয়ে ওনাকে অ্যাকশন নিতে হবে এই রিলেশনশিপের। আর হচ্ছে যে লং একটা ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের মধ্যে, সেপারেশন অনেক বড় হয়ে গেছে, সেইটাকে ঠিক করতে হবে ওনাকে। আর ওনার হচ্ছে নতুনভাবে বিগিনিং, হাই প্রিস্টেস উল্টো এসছে, মানে উনি বিগিনিং করতে তো আপনার সাথে নতুনভাবে চান, সানের কার্ড এসছে, নিউ বিগিনিং চান, কিন্তু হ্যারোফ্রেন্টের কার্ড এসছে, এই হ্যাঁ হ্যারোফ্রেন্টের হ্যাংম্যানের কার্ড এসছে, মানে উনি আর কি দেখুন উল্টো হয়ে, মানে কনফিউজ হয়ে উল্টো হয়ে ঝুলে পড়েছে, মানে কি এটা হচ্ছে হ্যাং হয়ে গেছে, ঠিক আছে। হ্যাং এনার্জি থেকে এখনো বেরোতে পারিনি। উনি এটা বুঝতে পারছেন যে ডেভিল এনার্জি ওনার ভেতরে হাই ছিল, আর মানে সেখান থেকে ওনাকে বেরাতে হবে, ডেভিল এনার্জিকে রিলিজ করতে হবে, এটা বুঝতে পারছেন, কিন্তু এখনও কনফ্লিক্ট কিছু মাইন্ডে চলছে বলে উনি হ্যাং হয়ে আছে, ঠিক আছে। কারণ আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হচ্ছিল, বারবার যে লড়াই ঝগড়া হচ্ছে, সেইটা থেকে এখনও পুরোপুরি উনি বার হতে পারেনি। নিজের মাইন্ডেও কিছু ক্ল্যারিটির অভাব আছে, মানে ক্ল্যারিটি নেই। তো সেই কারণে আর কি উনি মানে নিজের মাইন্ডের ভিতরেও নিজস্ব কিছু থট হয় না, আমাদের অনেক সময় নিজস্ব থটের জন্যই আমরা অনেক সময় মানে মেন্টাল কনফ্লিক্টে থাকি। আর সেটাও একটা কারণ আছে। দ্বিতীয় কারণ হচ্ছে ব্যালেন্স হয়নি আপনাদের রিলেশনশিপে, সেটা উনি বুঝতে পারছেন। আর হচ্ছে আপনার সাথে মানে যে লড়াই ঝগড়াটা হয়েছিল, সেখানেও যে উনি মানে সেই মেন্টাল কনফ্লিক্টও এখনও চলছে, কিন্তু এইটুকু উনি ক্লিয়ার বুঝতে পারছেন, ওনাকে ডেভিল এনার্জি থেকে বেরোতে হবে। ডেভিলিয়ার্স এনার্জি থাকা কখনোই ঠিক না, এটা উনি বুঝতে পারছেন। অ্যাকশন নিতে হবে, নিজের লাইফেও নিতে হবে, আপনার সাথেও অ্যাকশন নিতে হবে, নাহলে আপনি ওনার সাথে আর রিলেশনে থাকবেন না, এটা উনি বুঝতে পারছেন। কারণ মানে সেই কারণে একটা রিগ্রেট ওনার ভিতরে আছে, কারণ আপনি বারবার ওনার কাছে গেছেন, বারবার ওনাকে লাভের অফার দিয়েছেন, বারবার উনি আপনাকে রিজেক্ট করেছে। তখন নিজের কিছু পাস্টের ট্রমা, বিলিফ সিস্টেম, কিছু ওল্ড প্যাটার্ন ছিল, বা আপনার সাথে কিছু প্রবলেম ছিল, মানে পাস্টে হয়তো আপনারা দুজন মানে অনেক বছর রিলেশনে হয়তো পাস্টে কিছু প্রবলেম হয়েছিল আপনাদের দুজনের মধ্যে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, সেটাকেই উনি নিয়ে ধরে বসেছিলেন। আর অনেকের হয়তো সবার ক্ষেত্রে যে এক এনার্জি আসবে সেটা তো না, অনেকের হয়তো কোনো পার্টনার ছিল যার সাথে আগে পেন ছিল, মানে সে পেন রিলিজ হয়নি বলে উনি আপনার লাভটাকে অ্যাকসেপ্ট করতে পারেননি। তখন উনি মানে ভুল বুঝতেন আপনাকে, ঠিক আছে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা উনি ঠিকভাবে বুঝতেই পারতেন না।
বোঝার চেষ্টাও করতেন না। দেখুন দ্য চ্যারিয়েটের কার্ড উল্টে এসছে, মানে একদমই বোঝার চেষ্টাও করতেন না, ঠিক করছেন নাকি ভুল করছেন বুঝতেন না, নিজের মানে ইগোতে থেকে আর কি, ডেভিল এনার্জিতে থেকে ইগো আর রাগের থেকে মানে প্রচণ্ডভাবে উনি এটা ভাবতেন নিজেই ঠিক, আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করে বারবার আর কি সেপারেশন ক্রিয়েট করতেন। দ্য মুনের কার্ড, সেপারেশন বারবার ক্রিয়েট করতেন আর কি। আর তার জন্য থার্ড পার্টি সিচুয়েশন নিজে মানে ওনার নিজের মেন্টাল কনফ্লিক্টও ছিল, আপনারও কিছু প্রবলেম ছিল, মানে আপনাদের দুজনের মেন্টাল কনফ্লিক্ট ছিল থার্ড পার্টি সিচুয়েশন। তাছাড়াও ফ্যামিলি রিলেটেড ব্যাপার এখানে আছে, বিশেষ করে আপনাদের পার্টনারের মা টাইপের কেউ, মানে মা হতে পারে নিজের বা মায়ের মতন কেউ, তাদের কারণেও যে সেপারেশন ক্রিয়েট হয়েছিল। আর নিজেদেরও কিছু মানে আপনাদের দুজনের মধ্যেও কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম ছিল, সেই কারণে বারবার সেপারেশন হয়েছে। আর সেইগুলো উনি বুঝতে পারছেন, ঠিক আছে, এই মুহূর্তে যে ওনাকে ডেভিল এনার্জি থেকে বেরিয়ে আন্ডারস্ট্যান্ড করতে হবে। সবার আগে আপনাকে নিজেকেও বুঝতে হবে অ্যান্ড আপনাকেও বুঝতে হবে, সেটা উনি এই মুহূর্তে বুঝতে পারছেন। দুঃখী স্যাড আছে কারণ মনের এনার্জি বেরিয়েছে, মানে সেপারেশন ফিল করছে, দুঃখী আছেন সেই কারণে এখনও। তবে পুরোপুরি এখনও কনফ্লিক্ট থেকে উনি বেরোননি, তার জন্যই এই কার্ডটা এসছে, এই যে 7 অফ ওয়ান্সের কার্ড। এখনও কনফ্লিক্ট থেকে পুরোপুরি বেরোতে পারেননি, বাট উনি বুঝতে পারছেন, ঠিক আছে, মানে এটাও অনেক বড় ব্যাপার, বোঝাটা নিজেকে, মানে আগে বুঝতে পারাটাই অনেক বড় ব্যাপার। আর নিজেকে বোঝা আর অন্য বিপরীত দিকের মানুষটাকেও আন্ডারস্ট্যান্ড করা, এই দুটো জিনিস খুব জরুরি দরকার, তবে হিলিংটা ঠিক করে হতে শুরু করে। তো উনি যে বুঝতে পারছেন এটা অনেকটাই, মানে ডিভাইনকে প্রে করুন সেই কারণে। আর হচ্ছে মানে দ্য স্টারের কার্ড এসে হোপ রেখেছেন, কিন্তু লুকি লুকি এখনো দেখে। ওনার এটাই মনে হচ্ছে, লাভার্সের কার্ড উল্টো এসছে মানে যে ভালোবাসেন আপনাকে সেটা না, ওনার এটা মনে হচ্ছে যে মানে এই লাভটাকে নিয়ে কিভাবে আপনার সামনে, মানে ওনার ভালোবাসা নিয়ে আপনার কাছে আসলে আপনি কি ওনাকে অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না, কারণ উনি অনেক ভুল টুল করেছে আপনার সাথে, বারবার ডেভিলিয়ার্স এনার্জিতে এসে অনেক মিস্টেক করেছে, আন্ডারস্ট্যান্ড করেনি আপনাকে। তো সেই জন্যই মনে হচ্ছে যে না, আমি এখান থেকে বরঞ্চ পালাই। মানে লাভার্সের কার্ড উল্টো এসছে, আর এখানে 6 অফ সোর্সের কার্ড এসছে। তো ওনার মনে হচ্ছে যে, সরি 7 অফ সোর্সের কার্ড এসছে, তো ওনার মনে হচ্ছে যে মানে আপনি হয়তো আর ওনাকে ক্ষমা করবেন না, সেই কারণে উনি মানে ভালোবাসেন আপনাকে ঠিক আছে, কিন্তু ওনার মাঝে মাঝে মনে হচ্ছে তাহলে এত যে ভালোবাসি আমি, মানে ওভার যে লাভ উনি আপনার জন্য ফিল করেন, সেটা যেহেতু ডেভিলিয়ার্স এনার্জি থেকে উনি বেরোচ্ছেন ধীরে ধীরে, তার জন্য উনি বুঝতে পারছেন যে আপনাকে উনি খুবই ভালোবাসে, কিন্তু ভুল টুল অনেক কিছু করেছে, সেই কারণে ওনার এটাই মনে হচ্ছে যে আমি এখান থেকে পালাই। এই ভালোবাসা নিয়ে আপনার সামনে যদি দাঁড়ায়, ওনার ভালোবাসা নিয়ে আপনার সামনে দাঁড়ালে আপনি হয়তো রিজেক্ট করবেন। তো সেই কারণে আর কি লাভার্সের কার্ড উল্টো এসছে, মানে এরকম একটা এনার্জিতে উনি আছেন। পালিয়ে যাই, এই যে রান করা দেখেছেন, রান করব মানে পালিয়ে যাব, নিজের ইমোশন থেকে বাড়াচ্ছেন, ঠিক আছে, আপনার থেকে না। তো সেই কারণে আর কি এরকম এনার্জি, বাট হোপ এখনও দেখুন পুরোপুরি হোপ যে মানে হোপলেস হয়ে গেছে সেটা না, হোপ আছে যে মাঝে মাঝে মনে করছেন যে নিজের ফিলিংস থেকে পালাই, আবার মাঝে মাঝে মনে করছে না নিজের ফিলিংসকে অ্যাকসেপ্ট করে হোপ আছে আপনি হয়তো ওনাকে একদিন অ্যাকসেপ্ট করে নেবেন, আপনার কাছে অ্যাকশন নিতে হবে, আসতে হবে, মানে এরকম আর কি মিলমিক্সড এনার্জি আপনার পার্টনারের, ঠিক আছে। তো আমার ভিডিও কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হচ্ছে আপনারা যদি কেউ আমার থেকে ট্যারোট রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। গড ব্লেস ইউ অল, সবাই খুব ভালো থাকুন।